عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما سلمناهن منذ حاربناهن। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেদিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যেদিন থেকে সাপের সাথে আমাদের কি হয়েছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে, তারপর সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই, শান্তি চুক্তি করি নাই। অর্থাৎ এই সাপকে তোমরা যেখানে পাবা সেখানেই মেরে ফেলবা। এই সাপকে কি তোমরা যেখানেই পাইবা সেখানেই কি করবা, মেরে ফেলবা। কেননা এই সাপের সাথে তো আমাদের সন্ধি হয় নাই, চুক্তি হয় নাই, কোনো শান্তি চুক্তিও কি হয় নাই, কিন্তু সাপের সাথে কি হয়েছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সাপের সাথে কি করা হয়েছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তো সাহাবীদের কি বলেন যে তোমরা এই সাপকে যেখানেই দেখবা সেখানে কি মেরে ফেলবা। তারপরে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন যে মান তারাকা শাইআম মিনহুন্না, মান তারাকা শাইআম মিনহুন্না খিফাতা, মান তারাকা যে ব্যক্তি ছেড়ে দেয়, শাইআম মিনহুন্না খিফাতা ভয়ে, যে ব্যক্তি সাপকে ভয়ে ছেড়ে দিবে, ফালাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তারা আমার উম্মতের কি অন্তর্ভুক্ত না। হাদিসে কি বলছে যে মান তারাকা যে ব্যক্তি ছেড়ে দেয়, শাইআম মিনহুন্না খিফাতা, এমন কিছু প্রজাতীয় প্রাণী যারা কষ্টদায়ক, যারা যন্ত্রণাদায়ক, যারা শাস্তি দিতে চায়, এমন কিছু প্রাণী যা রয়েছে, একে যদি মানুষ খিফাতা তাদের ভয়ের জন্য তাকে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক সুরে বলেছেন। কাদেরকে বলেছেন? সাহাবীদেরকে। যে অর্থাৎ এই সাপের সাথে তো আমাদের শান্তি চুক্তি হয় নাই, সাপের সাথে আমরা আরো কি করেছি, যুদ্ধ ঘোষণা করেছি। অতএব এই সাপকে তোমরা যেখানে পাবা সেখানে কি করবা, মেরে ফেলবা। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমরা না মারো, এই সাপটাকে যখন তুমি তোমার ভয়ের কারণে ছেড়ে দিয়েছো, মারার চেষ্টাও করো নাই, এই সাপটা তো চলে গিয়েছে, কিন্তু হতে পারে এই সাপটা আমার অন্য কোনো উম্মতকে আবার কষ্ট দিতে পারে, ঠিক কিনা? কথা কি বুঝাইতে পারছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধমক দেওয়ার আলোচ্য বিষয় এটাই ছিল যে যদি তুমি এই সাপটাকে ছেড়ে দাও, মারার চেষ্টাও না করো, হতে পারে এই সাপটা আমার অন্য আরেকটা উম্মতকে গিয়ে কি করতে পারে, আঘাত করতে পারে, ঠিক না? তারপরের হাদিস আসেন যে উকতুলু হাইয়াতি কুল্লাহুন্না, উকতুলু হাইয়াতি কুল্লাহুন্না, যে সব ধরনের সাপকে তোমরা মেরে ফেলো, সব ধরনের সাপকে তোমরা কি করো, মেরে ফেলো, সব সাপকে তোমরা কি করো, মেরে ফেলো, যখন তোমরা তাকে দেখতে পাবে, যখন তোমরা তাকে কি করবে, দেখতে পাবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন যে ফামান খাফা ফাআরাহুন্না, ফামান খাফা ফাআরাহুন্না ফালাইসা মিন্নি, ফামান খাফা যদি তোমরা ভয় করো, এটার ভয়, ফাআরাহুন্না যে তোমাদের প্রতি প্রতিশোধ নেওয়া হবে, তোমাদের প্রতি কি প্রতিশোধ নেওয়া হবে, ফালাইসা মিন্নি, তাহলে তারাও আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তাহলে তারাও আমার কি উম্মতের অন্তর্ভুক্ত না। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বললেন যে অনেক মানুষ রয়েছে, অনেকেই রয়েছে যে সাপকে মারতে চায় কিন্তু মারে না, এই ভয়ে যে এই সাপকে যদি আমি মেরে ফেলি তাহলে এই সাপের যে বাচ্চারা রয়েছে, এই সাপের যে মা বাবা রয়েছে, এই সাপের যে ভাই বোন রয়েছে, তারা আমার পুরো বংশকে নির্বংশ করে দেবে। এটা সম্পূর্ণ কুসংস্কার একটা কথা, বুঝাইতে পেরেছি? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিয়েছে মান খাফা, যদি কেউ এই ভয়ে সাপকে ছেড়ে দেয়, ফাআরাহুন্না যে সাপও আমার প্রতি প্রতিশোধ নিবে, ফালাইসা মিন্নি, তাহলে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যদি কোন ভয় সাপকে ছেড়ে দেয়, যে এই সাপকে যদি আমি এখন মেরে ফেলি, এই সাপের বংশধররা যারা রয়েছে তারা আবার আমার বংশকে নির্বংশ করে দিবে। এরকম একটা কথা হয় না? হ্যাঁ, সমাজে এরকম একটা কথা হয় না, মারিস না মারিস না, তুই যদি তোরে আঘাত করোস তোর বংশ পুরা নির্বংশ করে দিবে। এটা মনে রাখেন সম্পূর্ণ কুসংস্কার একটা কথা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নুরিদু আন্নাকা নিসা জামজামা ওয়া ইন্না ফিহা মিন হাযিহিল হাইয়াতিস সিগার, মিন হাযিহিল হাইয়াতিস সিগার। যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বর্ণনা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ নিসা জামজামা ফিহা, আমরা যখন জমজম কূপের আশেপাশ
একটু ঝাড়ু দিতে চাই, একটু পরিষ্কার করতে চাই, তখন মিন হাদিহিল হাইয়াতিস সিগর, যে কিছু সাপ আমরা দেখতে পাই, ছোট ছোট সাপের বাচ্চা, ছোট ছোট কি সাপের বাচ্চা। তো এই সাপকে আমরা কি মেরে ফেলবো নাকি একে রাস্তায় ছেড়ে দিব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগিয়ে বলেন যে উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না, উকতুলু, তোমরা তাকে হত্যা করো, কুল্লাহুন্না, সব বাচ্চাকে তোমরা কি করো? হত্যা করে ফেলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে জি ইয়া রাসূলুল্লাহ, এই সাপকে কি আমরা মেরে ফেলবো নাকি তার রাস্তায় তাকে ছেড়ে দিব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? উকতুলু, তোমরা হত্যা করো, হাইয়াত, সাপকে, কুল্লাহুন্না, সব বাচ্চাকে তোমরা কি করে দাও? হত্যা করে দাও। তো সেজন্য আমরা যখন এই সাপকে দেখব, আমরা কি করব? এই সাপকে হত্যা করে দিব। সাপ যেখানেই দেখবো সেখানেই কি করব? আমরা সাপকে মেরে ফেলার চেষ্টা করব। যদি আমরা সাপকে না মারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় যে ফালাইসা মিন্না, তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমাদের কি উম্মতের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি শরীফের একটা হাদিস, নিরাপত্তা আমরা কিভাবে পাবো? এই সমস্ত বিপদ আপদ থেকে, এই সমস্ত বিষাক্ত প্রাণী থেকে আমরা নিরাপত্তা কিভাবে পাবো? এটার তো একটা সলিউশন আছে না? আপনারা সকালে 3 বার আর সন্ধ্যাবেলা 3 বার পাঠ করবেন। কয়বার? সকালে 3 বার আর সন্ধ্যাবেলা কয়বার? 3 বার। আমার সাথে সাথে বলেন, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষাক্ত প্রাণী থেকে, বিষাক্ত বস্তু থেকে আমাদেরকেও কি হেফাজত করতে পারে। তো সেটা চাই যেভাবে হোক, ইমাম সাহেবের কাছে গিয়ে হোক, আমার ছাত্ররা সবাই পারে, ওদের কাছে যাই হোক, এই দোয়াটা শিখে রাখবেন। অনেক ফায়দা আছে, আপনার নিজের হেফাজত করার ফায়দা আছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার মেয়েটা রয়েছে, আপনার সন্তানটা রয়েছে। বাচ্চাদেরকে যখন শিখাবেন, তখন তাদেরকে, যখন তারা স্কুলে যায়, মক্তবে যায়, মাদ্রাসা যায়, তখন তাদেরকে ডেকে ডেকে বলবেন যে বাবা আমার সাথে সাথে বলো। ওরা যে ভাষাই বলুক, ওরা কি বাচ্চারা কি যে ভাষাই বলুক, যেমনি বলুক, ওদেরকে 3 বার পাঠ করাই দিয়ে তারপরে কি পাঠাইবেন। আবার রাত্রে যখন ঘুমাতে যাবে, সন্ধ্যাবেলা আবার আপনার সাথে সাথে বলে বলে ওদেরকে পাঠ করাই কি করবেন? ঘুমাবেন। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলের কারণে সমস্ত বিষাক্ত প্রাণী থেকে আমাদেরকে হেফাজত করবে। যে আমরা আজকে সাপের ভয়ঙ্করে, এক সাপের আতঙ্কে আমরা সবাই সর্বহারা একেবারে, কিন্তু আমাদের এটা উচিত ছিল যে এই সাপকে যে সৃষ্টি করছে তাকে আমাদের ভয় করা উচিত ছিল, ঠিক কিনা? এই সাপকে যে সৃষ্টি করছে, এই সাপের থেকেও তাকে আমাদের ভয় করা উচিত ছিল। কিন্তু আজকে দেখেন আমরা সেই সাপকে ভয় পাইতেছি। আমি আপনাকে বলি, আপনি যদি সেই লোহা দিয়া, আপনি যদি সেই যত প্রযুক্তি আছে, যত প্রযুক্তি ব্যবহার করে আপনি আপনার ঘরটাকে পুরো আটকে ফেলান, যে এই ঘরের ভিতরে কোনো সাপ, পোকা, মাকড়, একটা মশা পর্যন্ত ঢুকতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যদি চায় ওই ঘরের ভিতরে কি সাপ ঢুকাইতে পারবে কি পারবে না? পারবে না? অবশ্যই পারবে। সেজন্য আমার থেকে সর্বশেষ পয়গাম হলো, সর্বশেষ উপদেশ হলো যে এই সাপকে আমরা ভয় না করে আমরা ভয় করব ওই মালিককে, যে মালিক এই সাপকে সৃষ্টি করেছে, ঠিক কিনা? সেই মালিক কি এই সাপকে সৃষ্টি করেছে। আজকে সাপকে ভয় করেন, কিন্তু নামাজ তো ঠিক পড়েনি না। আগেও যেই ছিলেন এখনো সেই, আগেও যেই ছিলেন কি এখনো সেই, শুধু জুমার দিন যে হাজিরা দিয়ে আসেন, আমি অমুক, আল্লাহ লাব্বাইক, আমি এসেছি। এছাড়া 5 ওয়াক্ত আমাদের কোনো খবর নেই, নিজের ভিতরে কোনো পরিবর্তন নেই। 2023 সাল চলে গেছে, এখন বর্তমানে চলতেছে 2024 সাল। 2024 সাল চলতেছে। আচ্ছা, নিজেকে নিজে প্রশ্ন করেন, আরে আমি 2023 সালেও নামাজ পড়ি নাই, 2024 সালে এসেও নামাজ পড়ি নাই, তো আমার নিজের ভিতরে নিজে পরিবর্তন কতটুকু আসছে আপনি কি দেখতে পাবেন কি পাবেন না? হ্যাঁ, অবশ্যই পাবেন। সেজন্য সাপ টাপ এগুলোকে ভয় না কইরা ভয় করতে হবে মালিককে, যিনি এই সাপকে সৃষ্টি করেছে। পারবো না ইনশাআল্লাহ?